তুমি কি সত্যিই যাচ্ছ? এত আয়োজন দেখে তোমার কি মনে হইতেছে আমি মজা করতেছি? কিভাবে পারলে? আমাদের এতদিনের সংসার তোমার কি একটুও কষ্ট হচ্ছে না? সালেহা, এইভাবে আর কতদিন? অফিস, রাস্তাঘাট সব জায়গায় একটাই প্রশ্ন, জাহেদ তুমি বাবা হইতেছো কবে? জাহেদ, কার সমস্যা? তোমার সমস্যা নাকি তোমার ওয়াইফের সমস্যা? জাহেদ, ভালো ডাক্তার দেখাও, জাহেদ কবিরাজ দেখাও, জাহেদ তুমি আজমির শরীফ যাও, জাহেদ। প্লিজ, আমি আর কিছু শুনতে চাচ্ছি না। সালেহা, তুমি নিজেকে একটু শক্ত করো। আমি মানুষের কথা শুনতে শুনতে আমি আমি ক্লান্ত হয়ে গেছি সালেহা। সালেহা, আমি মানুষের উপদেশ শুনতে শুনতে আমি প্রায় পাগল হয়ে গেছি সালেহা। আমি আর এইগুলো নিতে পারছি না সালেহা। যে কোনো বললেই হোক, আমার একটা সন্তান দরকার। সেটা হোক তোমার গর্ভে, হোক তোমার সতীনের গর্ভে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালেহা, ওর নাম সুরাইয়া আক্তার কারিমা। কারিমা, আমার প্রথম স্ত্রী সালেহা বেগম। সালেহা, এই বৌমা, সালেহা, বৌমা, এই সালেহা, এই পানি আনতে, পানি আন, বিলকিস পানি আন। সালেহা, পানি আন। এই সালেহা। এই তাতে পানি আন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভয়ের কিছু নাই, সালেহা এখন সুস্থ। আমি তো টেনশনে পড়ে গেছিলাম। নাও শি ইজ ওকে। আলহামদুলিল্লাহ। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। করো। আপনি কি শুধু একটা সন্তানের জন্যই আমাকে বিয়ে করেছেন? সালেহার জায়গাটা কেউ নিতে পারবে না। সালেহা আমার প্রথম স্ত্রী, প্রথম ভালোবাসা। আমি ভাবি নাই আমার জীবনে অন্য কোনো নারীর প্রয়োজন হবে। তুমি আমাকে 4টা সন্তান দিলেও তোমার স্থান থাকবে দ্বিতীয়। এটাই নিয়তি। আমি একটা মেয়ে, তাই আরেকটা মেয়ের কষ্ট বুঝি। এটা মেনে নেওয়া অনেক কঠিন। একটা মেয়ে সব কিছুর ভাগ দিতে পারে, কিন্তু তার স্বামীর ভাগ দেওয়া অনেক কঠিন। বিয়ের আগে তোমার সাথে আমার কথা বলার সুযোগই হয় নাই, কিন্তু এখন কথা বলে মনে হইতেছে তুমি খুব আন্ডারস্ট্যান্ডিং এবং ম্যাচিওর। তুমি আমাকে একটা সন্তান দাও, এই ঘরটাকে আলোকিত করে দাও। তোমাকে ভালো রাখার দায়িত্ব আমার। সন্তান হচ্ছে আল্লাহ তাআলার অশেষ রহমত। আল্লাহর কাছে চাইলে যদি আল্লাহ তাআলার দয়া হয়, তাহলে অবশ্যই আমরা কামিয়াব হব। কিন্তু তার জন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর দরবারে কান্নাকাটি করতে হবে। ইনশাআল্লাহ আমরা দুইজন একসাথে আল্লাহর দরবারে কান্নাকাটি করে চাইব। যাও, ওযু করে এসো, আমরা দুইজন নফল নামাজ আদায় করব। আমিও মনে মনে তাই ভাবছিলাম। আপনি একটু ওয়েট করুন, আমি আসছি। আল্লাহ, আপনি অপার দয়ার আধার। হে পরম দয়ালু, আপনি আমার আর এই পরিবারের নেক আশা পূরণ করেন। হে মাবুদ, আমার পিতামাতা সহ জগতের সমস্ত পিতামাতাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আপা, আসেন বসেন। তুমি তো ইবাদত বন্দেগীতে মশগুল। মাশাআল্লাহ। এখন কোন ওয়াক্তে নামাজ পড়লে? আব্বা আমার বিদেশ যাত্রা যেন নিরাপদ হয়, তার জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করলাম। বেশ ভালো। নামাজ পড়ো, মানত করো। আমিও করেছি। গাছ যদি অক্ষম থাকে সেই গাছে কি ফল ধরে?
গাছ বলতে আপনি কাকে বোঝাচ্ছেন আপা? বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট। আমি শুধু জানি দেয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ চাইলে মরা গাছেও ফুল ফোটে। কারিমা, তোমার কাছ থেকে আমি জ্ঞান ধার নিতে আসি নাই। জাহেদ কাজের মানুষের হাতে রান্না খেতে পারে না। যাও রান্নাঘরে যাও, কি কি রান্না করতে হবে বিলকিসকে বলে দিয়েছি। এটা তো আমার সৌভাগ্য, আমার স্বামী আমার হাতে রান্না খাবে। খুব জানতে ইচ্ছা করছে এতদিন উনি কার হাতে রান্না খেত। মুখে মুখে কথা বলা আমার একদম পছন্দ না। যা বলেছি তাই করো। আর একটা কথা মনে রাখবে, আমি কোনো সাধারণ করে মেয়ে নই। জাহেদের বাবা আমার বাবা, সে ছোটবেলার বন্ধু। সালেহা, 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 সালে বসো, আজকে আমরা একসাথে খাই। বসে। আমার স্বামীর ইচ্ছা আমার ইচ্ছা। কারিমা, আমাদের খাওয়া শেষ হলে তারপর তোমরা দুজন খাবো। আচ্ছা বাবা। বাহ, আজকে দেখছি বিশাল আয়োজন। কি ব্যাপার, আজকে কোনো উপলক্ষ আছে নাকি? আজকে তোমার ছোট বউ নিজের হাতে রান্না করেছে, খেয়ে দেখো কেমন হলো। খাবারের কালার দেখে তো মনে হচ্ছে বেশ ভালো হয়েছে। আমার কিন্তু তাই মনে হচ্ছে। দাও। খাও। এগুলো কি রান্না করছো? এগুলো তো অখাদ্য, এগুলো কি মানুষের খাবার? বিয়ের আগে তো আমি তোমার অনেক সুনাম শুনেছি রান্নার, এই তার নমুনা। কেন ভালো হয়নি? আমি একটু খেয়ে দেখি তো। শিব, এগুলো কি রান্না করেছো? তুমি নিজে খেয়ে দেখো কেমন হয়েছে। শিব, যাই চলো আমরা আজকে বাইরে ডিনার করবো। চলো। আর 2 বছর কাম করো, তারপর বিয়া। 2 বছর কাম করলে একটা ঘর করতে পারো। মাশাআল্লাহ, দোয়া করি বিলকিস, আল্লাহ পাক তোমার মনের আশা পূরণ করুন। মেলা কষ্ট করছি ভাবি, দোয়া করেন আল্লাহ জানি মনের সব ইচ্ছা পূরণ করে। বিলকিস, তুমি কি জানো আল্লাহ পাক কাদের দোয়া কবুল করেন? না ভাবি। যেসব মানুষ মিথ্যা সহ নানান রকম পাপ কাজ থেকে নিজেকে দূরে রাখে, সেই সব মানুষের দোয়া আল্লাহ পাক কবুল করেন। তার মানে আমি যদি কোনো মিশা কথা না কই, সব খারাপ কাজ থেকে দূরে থাকি, নিয়মিত নামাজ পড়ি, তাইলে আল্লাহ আমার সব দোয়া কবুল করবো। একদম সত্যি কথা। মিথ্যা থেকে নিজেকে বাঁচিয়ে চলা খুবই কঠিন কাজ। বেশি কঠিন না, একটু কষ্ট করলেই চলবো। মাশাআল্লাহ, আমিও তোমার সাথে একমত। বিলকিস, এখন তোমার কাছে আমি একটা কথা শুনতে চাই। সেদিন খাবারের মধ্যে লবণ আর গুঁড়ামরিচের ঝাল তুমি মিশিয়েছিলে, রাইট? কিন্তু আমি জানতে চাই কেন আর কার কথায় তুমি এই কাজ করেছো। ভাবি, ভয় পেও না, আমি তোমাকে কিছুই বলবো না। আর তুমি না বলতে চাইলে আমি জানতে চাইবো না। ভাবি আমি বিলকিস, তোরে মাসে মাসে 10,000 টাকা দিয়ে কি কথা বলার জন্য? মুখটা বন্ধ রাখ, মন দিয়ে কাজ কর, না হলে লাথি মেরে বাসা থেকে বের করে দেবো।
আমি জানি তুমি নিজের ইচ্ছে এই কাজ করো, কার ইচ্ছায় করেছো সেটাও জানি। আমি কিছু মনে করিনি। কারিমা, এই কারিমা, তুমি এই রুমে কি করো? আপা, রান্না করে অনেক ক্লান্ত লাগছিল, তাই একটু রেস্ট নিচ্ছিলাম। এই রুমে কি? তুমি জাহিদের রুমে কোন মতলবে ঢুকেছো? আপা, আমার রুমে আমি শুয়ে আছি, এখানে মতলবের কি দেখলেন? তোমার রুম মানে? কে বলেছে তোমার রুম? এটা জাহিদের আর আমার রুম। তোমাকে যখন প্রয়োজন হবে তখন ডাকা হবে, শুধু তখনই আসবে। আপা, আমিও এই বাড়ির বউ, আপনার একটা রুম আছে, জাহেদেরও আছে, তাহলে আমার রুম কোথায়? বিয়াদবের মতো মুখে মুখে তর্ক করবে না। তুমি গেস্ট রুমে থাকবে। যাও, বেরিয়ে যাও। সালেহা, তুমি আজকে না কারিমার আসার কথা ছিল? বেচারির শরীর খারাপ, তাই আমি এলাম। শরীর খারাপ? কি হয়েছে কারিমার? মেয়েরই সমস্যা। তুমি শুয়ে পড়ো, আমি তোমার মাথা টিপে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে ঘুমাই। হ্যাঁ, তুমি মেসেজ করে দাও, একটু পড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কারিমা, এখন কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ, আগের থেকে অনেকটা ভালো। রাতে সালিয়ার কাছে শুনলাম তোমার শরীর খারাপ। জাহেদ, এত কিছু না জিজ্ঞেস করে ডাক্তার দেখাও। কারিমা, তোমার যদি মনে হয় ডাক্তার দেখানোর প্রয়োজন আছে, আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতেছি, বিকেলে গাড়ি পাঠিয়ে দেবো, তুমি চলে এসো। যেটা ভালো মনে করেন। ওকে, সবাই রাস্তা গেলে। আচ্ছা কারিমা, তুমি ডাক্তারের কাছে না গিয়ে পার্কে নিয়ে আসলে কেন? আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখন আগে থেকে অনেকটা সুস্থ আছি। তাছাড়া অনেকদিন হয়েছে বাসা থেকে বের হওয়া হয়নি, আমার খুব ভালো লাগছে। প্রকৃতি আমার কাছে খুব ভালো লাগে। সালেহাকে নিয়ে আমি দেশ বিদেশের অনেক জায়গায় ঘুরেছি, সুযোগ পেলে তোমাকে নিয়ে ঘুরতে যাব। আমার খুব বেশি কিছু চাওয়া পাওয়া নেই, মাঝে মধ্যে সুযোগ সুবিধা হলে আমাকে ঢাকার মধ্যে ঘুরালেই হবে, তাতেই আমি অনেক খুশি। আল্লাহ রহমত আর তোমার উসিলায় আমাদের সংসারে যদি নতুন একজন অতিথি আসে, পৃথিবীর যে প্রান্তে তুমি যেতে চাও, আমি সেই জায়গাটাই তোমাকে নিয়ে যাব। আমি আপনাকে একটা কথা বলতে চাই। বলো। আপনি মাঝে মাঝে নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ, কিন্তু আমার চাওয়া আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার মনের আশা পূরণ করবেন। আপনি আমাকে ওয়াদা করেন আপনি নামাজ পড়বেন। আমার আপনার কাছে আর কিচ্ছু চাই না। ভাবি, ভাবি আপনার শরীর খারাপ লাগতেছে? ভাবি, ও ভাবি, শরীর বেশি খারাপ লাগতেছে? বিলকিস, তোমাকে একটা কাজ করতে হবে। আমি একটা ওষুধের নাম লিখে দিচ্ছি, তুমি আমাকে এনে দিবে, যে কোনো ফার্মেসিতেই পাবে। আচ্ছা আনতাছি, আপনি করে যান, আর কোনো কাম করা লাগবে না ভাবি, আপনি করে দেন। আপা আসতে পারি? এসো। আপা, আল্লাহ পাক আমাদের দিকে তাকিয়েছেন, খুব ভালো একটা সুসংবাদ আছে। আপা, এই সুসংবাদটা সবার আগে আমি আপনাকেই দিলাম। আব্বা আম্মা জাহেদ কেউ জানে না,
সবার আগে আপনাকেই জানালাম। কেন জানেন? কারণ এই সন্তান আমাদের, এই সন্তান আপনার আমার দুজনের। আপনি হবেন ওর বড় মা। এই সন্তানের প্রতি আপনার আমার দুজনের সমান অধিকার। আপা, আপনি খুশি হননি? হ্যাঁ হ্যাঁ, খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। তুমি নিজেই এই সংবাদটা সবাইকে দাও। আপা, হায়াত মৃত্যুর কথা তো কেউ জানে না, কেউ বলতেও পারে না। আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমি যদি না থাকি আপনি হবেন ওর মা। নিজের সন্তানের মতো আগলে রাখবেন, কথা দেন? কারিমা, আলহামদুলিল্লাহ, আমি ভীষণ 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 খুশি কারিমা। কারিমা, আমি এত খুশি যে আমি তোমাকে কোনো ভাষায় বোঝাতে পারবো না। অভিনন্দন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, উনি সব কিছুর মালিক। নিশ্চয়ই। শোনো, আমি কিন্তু আগামীকালকে অসহায় এতিম বাচ্চাদের আমি খাওয়াতে চাই। তো খুব ভালো কথা। ও হ্যাঁ, আরেকটা ভালো কথা হইতেছে, আব্বা আম্মা আব্বা এই সংবাদ শুনে তো খুব খুশি, তারা ভীষণ খুশি হয়েছে। আর যত দ্রুত সম্ভব আব্বা আম্মা এই সংবাদে চলে আসতেছেন। তুমি বসো বসো, বসো বসো। আর এটি এখন থেকে কিন্তু কোনো কাজ না, ঠিক আছে? সব কাজ আমি করে দেবো। হ্যাঁ, একদম। তোমার পছন্দের মিষ্টিটা আছে, নিয়ে এসেছি। বিসমিল্লাহ বলো। আগে আপনি। না না, আগে তুমি। বিসমিল্লাহ বলো। কারিমা, ডাক্তার যা যা বলছে সব কিন্তু মেনে চলতে হবে। ঠিক মতো ওষুধ খাইতে হবে, 3 বেলা নিয়ম করে পুষ্টিকর খাবার খেতে হবে, আর স্বাভাবিকভাবে চলাফেরা করতে হবে কিন্তু। আর খবরদার, ভারী কিছু একদম উঠাবে না। আপনি এত অস্থির হয়েন না, ডাক্তার আমাকে যা বলেছে আমার সবকিছুই মনে আছে। এই খুশি আমাদের সবার। কারিমা, ডালিমের রসের তৈরি শরবত খুব পুষ্টিকর। নাও, বিসমিল্লাহ বলে খাও। তোমারও ছিল, আমরাও খাই। নাও, যাই, তুমিও খাও। চারে খেতে খেতে হবে। আরে নাও। 1 মিনিট, একটু পরে পান করেন। কেন, কি হয়েছে? কোনো সমস্যা? আপা, আপনি আমার শরবতটা খান, আমি আপনার শরবতটা খাচ্ছি। একই তো শরবত, তাই না? হ্যাঁ। তাহলে আপনি আমার শরবতটা খান। এসব কি হচ্ছে কারিমা? কোনো সমস্যা? জাহেদ, এই শরবতে বিষ মেশানো আছে। মানে সালেহা, এটা কি সত্য? না জাহেদ, সব মিথ্যা। আল্লাহ যেন তাই করেন। তাহলে তো কোনো সমস্যা নেই আপা, আপনি শরবতটা খেয়ে প্রমাণ করেন যে এই শরবতে কোনো বিষ নেই। কারিমা, আমি তোমাকে ছোট বোনের মতো মানি, তুমি আমাকে এত বড় অপবাদ দিতে পারলে? সালেহা, তুমি যেহেতু বলছো কিছু মেশানো নেই, তাহলে তুমি খেয়ে প্রমাণ করে দাও কিছু মেশানো।
সালেহা, তুমি এক্ষুনি এই বাসা থেকে বের হয়ে যাও। জায়েদ, বিশ্বাস করো, এই শরবতে বিষ ছিল না। বিষ ছিল না? তাহলে তুমি ফেলে দিলে কেন? কি ব্যাপার, তুমি কথা বলছো না কেন? জবাব দাও। তুমি এক্ষুনি বাড়ি থেকে চলে যাও, না হলে আমি তোমাকে পুলিশ দিয়ে ধরিয়ে দেবো। যাও। ডাক্তার সাহেব, সরি, আপনার রোগী আমরা বাঁচাতে পারিনি, কারণ সিচুয়েশনটা খুবই খারাপ ছিল। কি বলতেছে? আব্বা, কি হয়ে গেল কালিমা? আল্লাহ, আমরা বাবুর মাকে বাঁচাতে পারিনি, বাবু বেঁচে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো,